পুটুকে পাপোশ দিয়েছি, এখানে বসে থাকতে বলেছি, বসে আসছে। আর এই বান্দরটা সকালবেলায় হাগু করলো পাতলা, বললাম যে এখানে চুপ করে বসে থাক, ভালো করে শুয়ে থাক। এই পজি, ওই ভালো করে বসে থাক, হ্যাঁ চুপ করে বসে থাকবি, মেরে ফাটাই ফেলবো। কথা শোনো না, আর খাওয়ার বেলায় শোলো না, যা খাবো তাই প্লেট থেকে খেয়ে নিবে। একদম গালের পরে একটা মেরে একদম লাল করে দিব। লালটু বাবু একটা থাপ্পড় দিয়ে লালটু করে দিব। আর আমার ছেলেটা খুবই ভদ্র, দেখছো না, বসে বসে আয় তুলছে। ওই তুই চুপ করে এখান থেকে বসে না থাকলে সেই মার দিব। ওরে দেখো দেখো, এটা একটা কথা, হ্যাঁ শুরু হয়ে গেল যুদ্ধ নাকি আদর সোহাগ, বুঝতে পারছি না। কি করছো মা? আই পিচ্ছি, লালটু ঝামেলা করিস না লালটু, লালটু মারবনি কিন্তু লালটু। বাবু ছাড়ো, বাবু বাবু ওকে ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো বাবু। ইস চোখ কানা করে দিবে বাবু তোমার। আই লালটুকে ছাড়, তুই ঠেসে ধরলে গায়ের পর উঠলে পারে, ও বাঁচে, ওর শরীরে কিছু আছে, ও তো লুদু গুদু বাবু। আদর করে দাও, খুব ভালো বাবু না, খুব ভালোবাসে, একসাথে ঘুমাবে। সবচেয়ে আশ্চর্য বিষয় যে ওদের বন্ধনটা এত ভালো। এ যে বাপের মানে এক বাপেরই জন্ম এদের বলতে হবে। আমার পায়েস মানে আমার পুটুর মা বাইরে গেছিল, হিট উঠছিল যখন, তখন ওই আমার বাবুটা জন্ম নিয়েছে। আর এটা কুরানি, আমি কুরাই পাইছি, আল্লাহ দিয়েছে আমাকে। ওই ওর বাবাই জানলার কাছে নিয়ে এসে কান্নাকাটি করছিল, মা ওকে নেও ওকে নাও। আমি বগুড়া সিএমএসের থেকে এসে দেখতেছি যে কিরে, খুব মানে অন্যরকম সুরে কণ্ঠে ডাকতেছে ওর বাপ। প্রত্যেক দিন তো ডেকে ডেকে এসে ভাত খায় জানলার পর শুয়ে বসে থাকে। আর ওই দিন দেখছি রাত তখন 1টা বাজে, অন্যরকম সুর। তা আমি আমার ছোটো মেয়েকে বললাম যে কিরে ঘটনা কি, একটু দেখি তো। জানলা পর্দা সরাই দেখছি যে ওই পেটের নিচে বাচ্চাটা আকুতি মিনতি করছে আমাকে বলছে মা নেও মা নেও, আমার আব্বু ডাকছে তোমাকে। তারপরে একদিন বাসায় রাখলাম, ওর বাবা ডাকতেছে, আর ওই সেই চিৎকার করে করে জানলার পাক দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে এখন 2য় দিন আর আমার কাছ থেকে যায় না, আমার পেটের উপর বসে থাকে, কোলে নিলে কোলে উঠে আসে। আর সবচেয়ে একটা বড় অভ্যাস ওর, খুবই খারাপ অভ্যাস বলতে হবে, ডেলি রাত্রে মোবাইলে টম অ্যান্ড জেরি দেখে ঘুমাবে। এটা কত বিরক্তকর বিষয়, আমার ঘুম এসে যায় আর ওর ফোন চালাতেই হবে। ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পর্যন্তই টম অ্যান্ড জেরি চালাতে হবে। এই আমার একটা দায়িত্ব, বিড়াল পালা মুখের কথা না, অনেক কষ্টের বিষয়। ওদের পালা 10টা ছেলে মেয়ে পালা সমান কথা, ওদের এক সময় এক একটা আবদার। দেখো না কি করে দুষ্টুমি করছে, কেন করছে। হ্যাঁ ওরা কিন্তু ওদের বাবা একটাই, হ্যাঁ বাইরে বিড়াল, ওইটা ছেলে বাবু আর এটা মেয়ে বাবু। ওরা কিন্তু আপন 2 ভাই বোন। দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না, ঠান্ডা লেগে যাবে দুষ্টুমি করতে করতে নিচে। দুষ্টুমি করো না বাবু। মা এই তুই বস, মারবুনি কিন্তু। হ্যাঁ বাবু ওরকম করো না বাবু, কত বড় ভাই তোমার আর তুমি কত ছোট। আল্লাহ ওরকম করো না বাবু, ওরকম করো না সোনা।
দেখছো পিচ্ছিতে কি দুষ্টু, থামতেইছে না। ওই থাম, থাম, কিন্তু ওরকম করিস না, সবাই খারাপ বলবে, ছি এই বাড়ির ছেলে মেয়ে দুটাই খারাপ। দেখো কি বাবু, চাপ দিও না বাবু, টাপুর দিও না, ও ছোটো বাচ্চা কানবে যে, ছোট বোন তোমার, আদর করো। হ্যাঁ, আর থাপ্পড় দিও না, ডান হাত বাম হাত দিয়ে থাপ্পড় দিচ্ছ কেন? হ্যাঁ, দুষ্টু ছেলে, যাও মা, আদর করো। ও মা, হ্যাঁ আদর করো, নিয়ে যাও। পচা ছেলে আমার, হাঁপাই গেছে মনে হয়, আর মারামারি করছে না, নাহলে আমি নিষেধ করলাম আর মারবা না। হ্যাঁ, ও ছোট বাবু, আদর করবা সবসময়।